হুট করেই ন্যাশনালের মধ্যে থেকে ইট, ডাবের খোসা এগুলো অতর্কিতভাবে ছোড়া হয়। এবং স্পষ্ট ভিডিও ফুটেজ কিন্তু সেখানে ছিল। ছাত্রদলের নেতাকর্মীকে কুকুর বলে কটূক্তি করেন। আমরা নিজেরা যদি মারামারি করি, সেই শেখ হাসিনা কিন্তু আবার আবির্ভাব বাংলাদেশে ঘটবে, তখন কিন্তু আমরা কেউই বাংলাদেশে থাকতে পারবো না। ক্যাম্পাসে আমাদের আধিপত্য বিস্তার করতে হবে, সে ধরনের উদ্দেশ্য ছাত্রবাদের নাই। তাদের সাথে কখনোই আমরা খারাপ আচরণ বা ক্ষমতার যে অপব্যবহার, সেভাবে আমরা তাদের সাথে কখনোই আচরণ করি না। ওরা প্রথম আমার উপর অ্যাটাক করে। কেউ যদি আমার কোনো কর্মকাণ্ডে কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কিন্তু আমাদের উপরে যারা হামলা করছে তাদের কি কোনো বিচার আদৌ আমরা পাবো? গত 4 আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ওই দিন আমরা সৌদি কলেজ ছাত্রদল আমাদের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছিলাম, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে সৌদি কলেজ ছাত্রদলের উপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির ও যোগসুর কিছু নেতৃবৃন্দ হামলা চালায়। যোগসুর স্বাস্থ্য সম্পাদক নূর মোহাম্মদ সামাজিক মাধ্যমে ফেসবুকে ছাত্রদলের নেতাকর্মীকে কুকুর বলে কটূক্তি করেন, যা আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক ও দুঃখজনক। একদিন পর 5ই আগস্ট তাকে সোহরাওয়ার্দী কলেজের বিপরীত পাশে অবস্থান করে নেতাকর্মীরা জড়ো করতে দেখা যায়। শিবিরের নেতাকর্মীরা একত্রিত হয় আবারও ছাত্রদলের উপরে হামলা করতে পারে এমন সংখ্যায় উপস্থিত লোকজন আমাকে বিষয়টিকে অবহিত করে। আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করে সেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমি স্পষ্ট করে বলতে চাই, এটি সম্পূর্ণ আবেগপ্রসূত ছিল। তারপরও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের কেউ যদি আমার কোনো কর্মকাণ্ডে কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। ভবিষ্যতে আমি সর্বোচ্চ সতর্ক থাকব যাতে আমার কোনো কর্মকাণ্ড কারো সম্মানহানি না ঘটে। তবে একই সঙ্গে একটি প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই, যোগসু ও শিবিরের নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত আমার নেতাকর্মীরা কি সুষ্ঠু বিচার পাবে? সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে মিছিল নিয়ে রায়শাহবাজার মোড়ে যাব, মোড় ঘুরে আবার আসব, এটা আমাদের প্ল্যান ছিল। কিন্তু ওই সময় হুট করেই ন্যাশনালের মধ্যে থেকে ইট, ডাবের খোসা এগুলো অতর্কিতভাবে ছোড়া হয়। নিজে দায়িত্বশীল জায়গা থেকে আমাদের যারা আছে, যারা ওভার এক্সাইটেড হয়ে গেছে, তারপরে ওদের যারা আছে সবাইকে আমি নিবৃত্ত করার চেষ্টা করছি, এবং নিবৃত্ত করার চেষ্টা করার সময় অতর্কিতভাবে ওরা প্রথম আমার উপর অ্যাটাক করে এবং হামলা চালায়। আমি আঘাতপ্রাপ্ত হই। আঘাতপ্রাপ্ত হওয়ার পরে আমারে নিয়ে যায় প্রথমে মিডফোর্ডের দিকে, কিন্তু মিডফোর্ড তখন বলে যে অবস্থা খুবই সিরিয়াস। পরবর্তীতে আমি একটা প্রাইভেট মেডিকেলে গিয়ে আমি ট্রিটমেন্ট করে তারপরে বাসায় ফিরি। আমরা কখনোই শিবির বা বাম ডান অন্য যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের সাথে কখনোই আমরা খারাপ আচরণ বা ক্ষমতার যে অপব্যবহার, সেভাবে আমরা তাদের সাথে কখনোই আচরণ করি না। আমার কাছে স্পষ্ট ভিডিও আছে, সে কিন্তু লাঠি হাতে ফার্স্টে আমি যখন তাদেরকে বুঝাতে চাচ্ছিলাম যে ভাই তোমরা একটু ঠান্ডা থাকো, আমি আমার শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের ক্যাম্পাসের দিকে, আমরা ভাই আমরা সবাই একসাথে থাকবো, আমরা মারামারি করতে চাচ্ছি না। হঠাৎ করেই কিন্তু আমার কলেজের যে শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল, ওরা আমার কথাই ওরা থামছিল ওখানে, কিন্তু জগন্নাথের যে হাফিজুর, সে কিন্তু নিজে লাঠি দিয়ে আমার হাতে আঘাত করে এবং স্পষ্ট ভিডিও ফুটেজ কিন্তু সেখানে ছিল। যখন সে আমার ছাত্রদলের নেতাকর্মীদের সামনে আমার গায়ে আঘাত করবে, তখন কিন্তু শিক্ষার্থীদেরকে আমি কিন্তু থামাই রাখতে পারবো না। এরপরে কিন্তু সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমার উপরে যখন হামলা করে, তখনই কিন্তু শিক্ষার্থীরা তখন ন্যাশনাল হসপিটালের ভিতরে ঢুকে এবং ওখানে যারা ছিল তাদের সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমি ছাত্রদলের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমাদের উপরে যারা হামলা করছে তাদের কি কোনো বিচার আদৌ আমরা পাবো? আমরা নিজেরা যদি মারামারি করি, তাহলে সেই স্বৈরাচারের দোসররা এসে কিন্তু এই বাংলাদেশে আবার আসবে, সেই শেখ হাসিনা কিন্তু আবার আবির্ভাব বাংলাদেশে ঘটবে, তখন কিন্তু আমরা কেউই বাংলাদেশে থাকতে পারবো না। কোনো উস্কানিমূলক কথায় আপনারা পা দিবেন না। আপনাদের সাথে আমাদের যে ভুল বোঝাবুঝি হয়েছিল, আজকে এখানে আমাদের দুঃখ প্রকাশ করার মাধ্যমে সেটা আশা করি শেষ হয়ে গেছে। এবং শিবিরের সাথে আমাদের যে ইচ্ছাকৃতভাবে আমরা ছাত্র সংগঠন, ক্ষমতাসীন ছাত্র সংগঠন, আমাদের তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হতে হবে, এ ধরনের আসলে কোনো মন মানসিকতা আমাদের নেই এবং ভবিষ্যতে থাকবে না। ক্যাম্পাসে আমাদের আধিপত্য বিস্তার করতে হবে, সে ধরনের উদ্দেশ্য ছাত্রবাদের নাই। হয়তোবা তাদের উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু আমরা বলবো আমাদের কোনো উদ্দেশ্য নেই। কিন্তু আমরা বলবো, তাদেরকে অনুরোধ করব যে আমরা কোনো সংঘর্ষে লিপ্ত না হই, একে অপরের প্রতি আমরা কোনো ব্লেম গেম না খেলে আমরা পাশাপাশি অবস্থান করি, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করি।